আমার নবীজি ডাক দিয়ে বলে খাজা মঈনুদ্দিন রে, যদি তুমি আমাকে চাও তুমি এখানে দেরি করো না, তুমি হিন্দুস্তান চলে যাও, সেইখানে বেঈমানকে তুমি মুসলমান বানাও, সেইখানে যদি কোনো মুসিবতের মধ্যে পড়ো, আমি নবী তোমার ওয়াদা দিলাম যতবার হিন্দুস্তান থেকে আমাকে ডাক দেবে ততবার আমি তোমার সামনে হাজির হয়ে যাব। তুমি যাও হিন্দুস্তান যাও, আমি তোমাকে কি করছি জানো? সুলতানুল হিন্দ, আমি নবী তোমাকে হিন্দুস্তানের রাজত্ব তোমাকে দান করলাম, তুমি আজকের থেকে হিন্দুস্তানের বাদশা। আমি মাঝে মাঝে ভারতে যাই, আসামে যাই, গুয়াহাটি যাই, অনেক মন্ত্রী মিনিস্টার আমার প্রোগ্রামে থাকে, সেখানে আমি যখন বলি খাজা বাবা তো সুলতানুল হিন্দ, তারা আমার দিকে তাকিয়ে থাকে, হুজুর আমরাও শুনেছিলাম খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, এখন তো এটা কেউ ভয় বলে না, ভয় বলে না তো এটা তার ব্যাপার, আমি তো দেখতেছি খাজা বাবা এখনো আধ্যাত্মিকভাবে এই দেশের বাদশাহ। বিশ্বাস হয়? এই দেশে শাহজালাল আছে, শাহফরান, সিফাসালান, নাসিরুদ্দিন, শাহ আমানত, শাহ মিসকিন, বদর শাহ, গরিবুল্লাহ শাহ, নজিরি শাহ, আবেদ শাহ, হজরতে মহসিন আউলিয়া, হজরত আমির ভান্ডার, ইমাম গাজী শের বাংলা, বাবা গোলামুর রহমান, হজরতে আহমদুল্লাহ মজভান্ডারি, উচ্চ স্বরে বলো মারহাবা। আল্লাহর ওলি, এদের পক্ষে তোমাকে থাকতে হবে, যদি না থাকো গু খাই খাই মরে। তো খাজা গরিবে নওয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হিন্দুস্তান তো চিনি না, দেখো আমার হাতের দিকে, পুরা হিন্দুস্তানের ম্যাপ দেখাই দিলেন, নয় তাসবিহ, আমি রাসূল তোমাকে তাসবিহ দিলাম, সুবহানাল্লাহ, আমি নবী তোমাকে নামাজের মুসল্লা দিলাম, দেওয়ার ক্ষমতা আছে না? আর একটু জোরে বলো, এই ক্ষমতা নবীরই দিয়ে রাখছেন কে? আর এরা বলে নবীর থেকে সাওয়া শিরিক। তো নবীর থেকে যদি সাওয়া শিরিক হয়, তোরা রমজান মাসের রশিদ বলে আয়ুষ কেন? জাকাতের পয়সা, ফিতরের পয়সা, সামরার পয়সা, হুজুরা আসে না? আর কি রে ঘরে ঘরে দৌড়াদৌড়ি করিস কেন? লেখাপড়া 12 মাস না করে 9 মাস সাদা, 3 মাস পড়া, এর মধ্যে আবার 4 মাস ছুটি, হ্যাঁ, আবার 2 সপ্তাহ ডিলে বানায়। তাই বলি ডিলের যদি এত দাম হয়, কুমিল্লা যাইতে লালমাই পাহাড় আছে, যে একটা ঘষা মারিস জীবন স্তরে ডিলে আদায় হয়। কমবক্ত ডিলে বুঝুস, নবী বুঝুস না, সুন্নত পরে নবীর প্রেম আগে। বলো আমরা নবীর প্রেম চাই কিনা? এভাবে 2 হাত তোলে, ফেরেশতারা যেন ফটো তোলে, 3 বার বলো, বলো নবী, নবীর প্রেম চাই কিনা? নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর আদর্শ, নবীর দুরুদ, মিলাদে কিয়াম, উচ্চ স্বরে বলো মারহাবা। আজকে ওয়াজ করতে একটু ভালো লাগছে, যুবকদেরকে বেশি দেখছি। আমি এমনি অসুস্থ ছিলাম, চেয়ারে বসার পরে সুস্থ হয়ে গেছি। যে আমাদের মহাসচিব আল্লামা এম এ মতিন সাহেব সহ লালদিঘির ময়দানে পরিদর্শন করলাম, আবার ফ্রেশ ক্লাবে একটা মিটিং করলাম, আবার আল্লামা আমিন ইসলাম হাশিমির এখানে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে আসলাম। সুযোগ পাইলে আরো 2টা রাখতাম। কালকে কক্সবাজার মশখালী ফুটিবিলা মাহফিল, কোথায়? মশখালী ফুটিবিলা মাহফিল, এখনো এখানে ঘুম যাবো কখন? তারপরে বলুন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এ মঈনুদ্দিন হিন্দুস্তান যাও, আমি তোমাকে সাহায্য করব। ইয়া রাসূলুল্লাহ হিন্দুস্তান কাকে বলে? কি রকম? নবীজি দেখাই দিলেন হিন্দুস্তান দেখো,
ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব? কানা সাগরের পাড়ে একটা সিল্লাই গরিবে নামাজ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জায়গা করা আছে। ওই গর্তের ভিতরে প্রবেশ করিয়া আল্লাহ আল্লাহ জিকির শুরু করবে। দেখবে হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা কলমা পড়ে পড়ে মুসলমান হতে থাকবে। আল্লাহু আকবার। এখানে অনেক অনেক ব্যাপার স্যাপার আছে। বাবা খাজা ওসমান হারুনি ওনার পীর মুর্শিদ আছে, বহু জায়গায় তিনি গেছেন। আমি মুখতসর বললাম, তিনি ওই চিল্লায়ে গরিবে নামাজ আনা সাগরের পাড়ে একটি গর্তের ভিতরে তিনি প্রবেশ করে জিকির শুরু করলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যুবকরা আর একটু জোরে, সুবহানাল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ সারা, বলো নাই কোন মাবুদ আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ সারা। জোরে যুবকরা বলো, কলবের মালা দূর হোক। নাই কোন মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মাওজুদা লা মাবুদা লা ইলাহা উচ্চ স্বরে বলো মারহাবা। কার জিকির? কোন এলাকায়? আরে কি হচ্ছে বাজার? খাজা বাবা জিকির করতেছে কোথায়? ওই সময় কোন শয়তান ছিল? পৃথ্বীরাজ, পৃথিবীর শ্রেষ্ঠ জাদুঘর। পৃথ্বীরাজের কিছু ছেলা আছে না, এভাবে দূর থেকে ছাড়ছে, কিরে মানুষটার চেহারা সুন্দর, চুলগুলা লম্বা লম্বা, ঠোঁটগুলা লাল লাল, দাড়িগুলা খুব সাদা কালো, চেহারা খুব নোরানি, এটা কি? কেউ তো মানে না। এই দরবেশ থামো, আরো বেশি জিকির চলছে। দরবেশ, এই সুফি ফকির জিকির বন্ধ কর। এটা পৃথ্বীরাজের এলাকা, তোর জান মেরে ফেলবে। খাজা গরিবে নামাজ জিকির করতেছে আর মাথায় এইভাবে লাগতেছে, জানে মারা সম্ভব। একদিকে জিকিরও চলছে আর একদিকে তাদের জবাবও। তো তারা বলে, আরে এটা তো বড় মারাত্মক ফকির, কাটা গায়ে লবণ দিচ্ছে। কি গায়ে? ফকির। এই জিকির বন্ধ করবি না, এক করে দেখবি আমরা কি করে। লা ইলাহা ইল্লাল্লাহ করো। তারা সাপ, আগুন, বিচ্ছু এইভাবে খাজা গরিবে নামাজকে আক্রান্ত করার জন্য ফাটাচ্ছে। তিনি ওই দিন নবীর দেওয়া তাসবিহ সুবহানাল্লাহ করেন। এই তাসবিহ যখন লাড়ে, সাপ, বিচ্ছু, আগুন সব তাসবিহ খেয়ে ফেলে। পৃথ্বীরাজের দালালরা বলে, তো সাংঘাতিক ব্যাপার, শুধু ফকির না, এটা তো আমাদের থেকেও বড় জাদু। এই তোমার মৃত্যুর কি ভয় নাই? না না, মৃত্যুর ভয় নাই। আমরা এগুলো পাই, ওয়াহাবিরা পায় না, ওয়াহাবিরা পাবে না, কারণ তো এরা তো মেয়াতর, আমরা তো আতর। মেয়াতর যদি আতরের দোকানের সামনে যায়, মির্কি বাইর মতো নাকে মুখে ফানি ছুটি বেহুশ। তো দোকানদার বলে, আরে বাবা তুই বেহুশ হওয়ার জায়গা আর কোথাও ফাঁস নেই, তুই কি এখানে যদি মরস, পুলিশ তো আমাকে ধরবে। আরেকজন বলে, মা পুলিশ তোমারও ধরবে না, এও মরবে না। কই কি, এ তো নাকি মুখে ফেনা ছুটছে, এর কিভাবে কি করবো? কারে এ তো মেয়াত, আতরের গন্ধ তার সহ্যই না, এই জন্য বেহুশ হয়ে গেছে। তারা যদি হুশ করতে চাও, নতুন গু লাগবে, কাঁচা গু, তাজা গু, বাস্তব গু।
শফিরে যদি আপ্যায়ন করতে হয় কাঁচাগু লাগবে। আমরা কিছুক্ষণ পরে খাজা গরিবে নামাজের উরুস হচ্ছে, গরু কি খাজার নামে জবা হয়েছে না আল্লাহর নামে? এই যে আমরা যে তাবারু কিছুক্ষণ পরে খাবো, এ হাটহাজারি শফি বলছে এগুলা কি টয়লেট গু? আগামী দিন এরশাদ সাহেব শাহ আমানত জিয়ারত করবে, আগামী দিন না শনিবারে। প্রধানমন্ত্রী মাননীয়া বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী শেখ হাসিনা তিনি শাহজালাল জিয়ারত করে, বিরোধী নেত্রীরও করে। তো আর এই শয়তান বলছে জিয়ারত করা নাজায়েজ এবং তাবারুক খাওয়া এগুলা গু। পশ্চিম মাদারবাড়ির সুন্নি জনতা দুই হাত তুলে বলো, এই বেয়াদবের শাস্তি আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি না? আল্লাহ পাক আমাদের, আপনাদের অসুবিধা হচ্ছে, সবাই আসেননি? এইটার আশা না এইটার আশা? এটা কি আর এটা কি? তাবারুকও চাই, দোনোটা আছে। আছে না? আছে না? থাল না প্যাকেট? আল্লাহ। তো পিতৃরাজের সৈন্যরা কিছু কিছু মুসলমান হয়ে গেলেন, কিছু লোক পিতৃরাজের কাছে গেলেন, অং চং ফং। হাসেন কেন? হিন্দুদের গেইডে তারা যেখানে ইবাদত করে, পূজা করেন, গেইডে লেখেন অং পং। এগুলা তাদের কি মন্ত্রতন্ত্র আছে, তাদের ধর্ম হিসাবে তারা ঠিক আছে। ওং চং ভগবান, ঈশ্বর, হরে রাম ইত্যাদি ইত্যাদি। আমি তাদেরকে খারাপ বলছি না, তাদের অবস্থাটা তুলে ধরতেছি যে মহামান্য পিতৃরাজ মহোদয়, তুমি শেষ, তোমার জাদুবিদ্যা শেষ। আরে মুসলমান নামে এক ফকির আসে, কাউকে ভয় করে না, যা মারি তা খায়। মানুষটা কিরকম? দরবেশ, সুন্দর, লম্বা, গালটা নুরানি, আনোয়ার, এই কানগুলা খুব সুন্দর, চেহারার মধ্যে যেন শুদ্ধুর ঝিলিক মারে। মানুষটার চেহারাতে কোনো মাঝে মাঝে ডরের অনুভব হয়? কয় না, জিকির করে হাসো, কথার উত্তর দেয়। তিনি খাজা গরিবে নওয়াজ, সুবহানাল্লাহ। যিনি 10,000 কম, যিনি 10,000 কম 1 কোটি মানুষকে যিনি কলমা শরীফ পড়াই মুসলমান বানাইছেন, যার নামাজে জানাজায় প্রায় 60 লক্ষ মানুষ উপস্থিত ছিল, যিনি নিজের নামাজে জানাজার ইমাম নিজে করেছেন। ও খাজা গরিবে নওয়াজ, আধ্যাত্মিক শক্তি, বেলায়েত, ক্ষমতা কই পেয়েছো? তিনি জবাব দিবে, এই ক্ষমতা আমি পেয়েছি নবীজির কদম মোবারক থেকে। বাইরে আমার এটা রজবের চাঁদ, এটা খাজা বাবা আল্লাহ রসুলের কাছে যাওয়ার মাস, এটা মেরাজের মাস, এটা গৌসে পাক নবীরে নিজের কাঁধে করে আল্লাহর দরবারে পৌঁছায় দেওয়ার মাস, আল্লাহর পক্ষ থেকে নামাজ আনার মাস। বলো এই মাসে আমরা নামাজ পেয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? খাজা গরিবে নওয়াজের জানাজায় প্রায় 60 লক্ষ মানুষ, আউলিয়া কেরাম, আখিয়ার, নোকাবা, নুজাবা, ওলি, গাউস, কুতুব, ফকির, দরবেশ, মুমিন, মুমিনাত, মুত্তাকিন উপস্থিত হয়ে গেলেন। কিন্তু খাজা বাবার নামাজের জানাজা ইমামতি কে করবে? এই ইমাম পাওয়া যায় না। লক্ষ লক্ষ মানুষ। কিছুক্ষণ পরে দেখা গেল সাদা একটা ঘোড়া, ওই ঘোড়ার উপরে সাদা চাদর পড়া একটা মানুষ আসতেছে। এসে তিনি বললেন, আপনারা নামাজ জানাজার জন্য তৈরি হয়ে যান, কিছুক্ষণ মধ্যে জানাজা আমি পড়াবো। জানাজা হয়ে গেল, 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজা হয়ে গেল। জোরে বলেন, কয় তাকবীর?
সাত তাকবীরটা দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে মানুষটা আবার গোড়ার মধ্যে যখন উঠতেছেন, এক পাও গোড়াতে দিলেন, আরেক পা নিচে। সমস্ত উনি আল্লাহরা গেরাওয়া দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার চেহারা এখনো দেখাইলা না। খাজা গরিবে নামাজের জানাজা পড়ে আবার রওনা হয়ে গেছে, তুমি কি আমরা একটু তোমাকে দেখবো? তোমার চেহারাটা একটু খোলো। ওই ব্যক্তি ডাক মারি বলে, হে আল্লাহর ওলিরা, আমার চেহারা দেখার আগে ওই যে খাটের মধ্যে একজন ঘুমাচ্ছে, শুয়ে আছে, তার মুখটাকে তোমরা খোলো। খাজা গরিবে নামাজের চেহারার থেকে কাপড়টা যখন খোলা হলো, ওনার কাপড়টা তখন উনি খুললেন। এবার সবাই অবাক হয়ে গেলেন, যিনি মরা খাটে শুয়ে আছেন তিনি ঘোড়ার উপরে বসে আছেন। নারে খাজা বলেন, ইয়া সুলতানুল হিন্দ, নারে খাজা, নারে খাজা। সবাই অবাক হয়ে গেলেন, আমরা কি দেখতে পেলাম? হযরত খাজা গরিবে নামাজ বলে, আমি ফানাফির রাসূল হয়েছি, ফানাফিল্লাহ হয়ে গেছি, বাকাবিল্লাহ হয়ে গেছি, যার জন্য আমি নিজের জানাজা নিজে পড়াতে সক্ষম হয়েছি। এই জন্য যারা খাজান উরুস করো না, ওই যুবক ছেলেরা নামাজ ছেড়ো না। এই সমাজে যখন ওয়ার্ডে যখন আজান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, তখন তোমরা নামাজে যাবে। ফাসক। এই জন্য এক কবি বলেন, আমার আব্বা হুজুর বড় একজন সুফি ছিলেন, বড় একজন ওলি আল্লাহ ছিলেন। তিনি বলতেন, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে তুমি নামাজ পড়ো নবীজির মোহাব্বতে। এই যুবকরা, মুরব্বীরা, প্রশাসনের বাইরা চিৎকার দিয়ে বলো, আমরা নামাজ চাই কি চাই না? নামাজ পড়ার হুকুম কার? ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, সালাম হাবিবি সাধনায় যেতে মদিনায়, দিন রাতে ভাবনায়, দেখা দেন নবীজি স্বপ্নে, এই আরজ আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। গৌসে আযম ইমাম তুকা ওয়ান্নুকা, গৌসে আযম ইমাম তুকা ওয়ান্নুকা, জলওয়া শানে কুদরত पे लाखों सलाम मुस्तफा, सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों ख्वाजाए ख्वाजागरी बेनवाज इस्माइलो दीन मिल्लत पे लाखों सलाम मुस्तफा, शम्ए बज़ में
हिदायत पे आला हज़रत सदरुल फाज़िल आलम गज़ी शेरे बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला खो सलाम मुस्तफा नाम शम्मे बज़ में हिदायत पे लाखों या इलाही सदक़े औलादे रसूल ये सलामी आजिज़ाना कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही जिसे चाहते पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम के फैसले ये बड़े नसीबे की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ अत्र एलाकारि सकले परिचित मोहम्मद आब्दुल हामिद साहेबेर सम्मानित बड़ भाई मोहम्मद आब्दुल अजीज जिनि गत 26 मार्च रात 1:45 मिनिटे इंतकाल করেছেন ওনার ইসলামের জন্য ইনশাআল্লাহ দোয়া চাওয়া হয়েছে ইনশাআল্লাহ জি রেডি করবি পরে এরা নিউ মার্কেট আগে দিয়ে মোহাম্মদ ফারুকের স্ত্রী সন্তান যেন ফিরে আসে मरहुमा रशीदा बेगमेर জন্য রূহে মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে মোহাম্মদ মাহবুব আলম এর জীবনের গুনাহ মাফের জন্য দোয়া চেয়েছে এবং সকল লোকের জন্য মোশারেদের মা অসুস্থ এবং ওনার বাবার জন্য দোয়া চেয়েছে মোহাম্মদ খোকন ওনার মায়ের জন্য দোয়া চেয়েছে এবং দোয়া চেয়েছেন মরহুম আলাউদ্দিন সাহেবের জন্য এবং মুরব্বিদের জন্য দোয়া চাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক যারা কাগজের লেখনীর মাধ্যমে দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুক বিশেষ করে আপনারা জানেন আমি গৌসে পাকের দরবারের খলিফা আমাকে তওবা করার মুরিদ করার এজাজতনামা দেওয়া হয়েছে কিন্তু আমি সব জায়গায় মুরিদ করাই না আপনারা আমার মোবাইল নম্বরটুকু নিতে পারেন তা আমার সাথে যাদের সম্পর্ক তাদের সাথে সরাসরি গৌসে পাকের সাথে সম্পর্ক আমি মোবাইল নম্বরটুকু বলে দিচ্ছি আমার হাতের মোবাইলটুকু হচ্ছে 0171111114112 আমার সাথে যারা যোগাযোগ করবেন এই নম্বরে যোগাযোগ করলে সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত আমাকে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে গৌসে পাকের রশি ধরার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সবাই চোখটা বন্ধ করেন চোখটা বন্ধ করে 3 বার উচ্চ স্বরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ